কোরবানির পশুর গোস্ত থেকে কি কসাইকে কোনো কিছু দেওয়া যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে কোরবানির গোস্ত, হাঁটি, চামড়া কোনো কিছুই কসাইকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ হবে না, কারণ হাদিসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে। তবে তাকে হাদি হিসাবে দিতে পারেন, কিংবা সে যদি গরিব হয় তাকে কোরবানির গোস্ত থেকে দান করতে পারেন, এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই। সহিহ বুখারী এবং মুসলিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার কোরবানির উটের দেখাশোনা করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, আমি কোরবানির পশুর গোস্ত, চামড়া এবং ঝুল বা জিন অর্থাৎ যেটিতে বসে মানুষ আরোহণ করে উটের পিঠে থাকে, এটা যেন সদকা করে দেই এবং কোরবানির পশু থেকে যেন কসাইকে পারিশ্রমিক না দেই। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা নিজেদের পক্ষ থেকে কসাইয়ের পারিশ্রমিক দিব। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে কসাইকে পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর কোনো কিছু দেওয়া জায়েজ হবে না। তবে তাকে হাদি হিসাবে দিতে পারেন, কিংবা সে যদি গরিব হয় তাহলে তাকে সদকা করতে পারেন। সুতরাং যখন কোরবানির পশুর জন্য কসাই ঠিক করাবে, তখন তাকে এভাবে বলে নেওয়া যায়, তোমাকে পারিশ্রমিক হিসাবে এত টাকা দিব, বিনিময়ে কোনো গোস্ত ইত্যাদি দিব না। এমনকি অনেক সময় দেখা যায় কসাইরা এই নিয়তে আসে যে কোরবানির কিছু গোস্ত দিবে এবং পাশাপাশি টাকা দিবে, ২ টি মিলিয়ে একটা মূল্য নির্ধারণ করে থাকেন। এজন্য আগে কসাইয়ের সাথে এই বিষয়টা খোলাসা করে নেওয়া যে আমি তোমাকে পারিশ্রমিক হিসেবে এত টাকা দিব, কোনো গোস্ত দিব না। এরপর আপনি তাকে হাদি হিসাবে দেন, কিংবা সদকা করতে পারেন। গরিব হলে চাইলে পুরা গরুটাও তাকে হাদিয়া দিতে পারেন। এতে কোনো সমস্যা নাই। তবে অবশ্যই পারিশ্রমিক হিসাবে কোনো কিছুই তাকে দেওয়া যাবে না।